তো এটা তো গেল হচ্ছে আমাদের কম্পারিসন অপারেটরস। এখন আমরা দেখব হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটরটা দেখব, বিটওয়াইজ অপারেটরটা আমরা সবাই লাস্টে দেখব। সো লজিক্যাল অপারেটরস, লজিক্যাল অপারেটরসের কাজ কি? লজিক্যাল অপারেটরসের কাজ হচ্ছে মূলত আপনার আপনি যে শর্তগুলো দিবেন বা আপনি যখন দুটো ভ্যালুকে অ্যাসাইন করবেন, হ্যাঁ, এর কাজ হলো ধরেন আপনার আপনি যে ভ্যালুগুলো দিবেন বা যে ভ্যারিয়েবলগুলো থাকবে এগুলোর মধ্যে আপনার যদি কন্ডিশন ট্রু হয়, যেমন এর কম্পারিসন অপারেটরের মতো, যদি দুইটা ভ্যারিয়েবল কন্ডিশন সেম হয় বা সেম না হয় তাহলে সে ট্রু ফলস এগুলো রিটার্ন করবে। তো আমরা প্র্যাকটিক্যালে চলে যাই, লজিক্যাল অপারেটরস। তো প্রথমে আমরা দেখব হচ্ছে এ এবং বি এর কাজ। যেহেতু আমাদের ইফেন্স কন্ডিশন এখানে আছে, হ্যাঁ, আমরা এখানে দেখব এখন হচ্ছে লজিক্যাল অপারেটরের একটা অপারেটর দেখবো, সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এর মধ্যে যতগুলো কন্ডিশন আপনি মানে রাখবেন আর কি, সবগুলা যখন ট্রু হবে তখনই এটা মূলত রেজাল্ট ট্রু করবে, আদারওয়াইজ এটা রেজাল্ট ফল্ট হবে। এটা বলতে আমি যে সবগুলো ভ্যালু বলতে কি বুঝাই, সাপোজ আমার এখানে দুইটা ভ্যালু আছে না, ভ্যারিয়েবল এ এবং বি। তো আমি এখানে যদি দেই এ অ্যান্ড বি, ঠিক আছে, আমি যদি এ অ্যান্ড বি দিই, এখানে এ অ্যান্ড এর কাজ হচ্ছে আপনার এই দুইটা ভ্যারিয়েবলের যে মানটা আছে বা এই দুইটা ভ্যারিয়েবলের এ অ্যান্ড বি, এ অ্যান্ড সি, ধর আমি আরেকটা ভ্যারিয়েবল দিলাম এ অ্যান্ড সি, ঠিক আছে, ধর আমি সি এর ভ্যারিয়েবল সি এর ভ্যালু দিলাম হচ্ছে 5। এখন আমি যেহেতু এখানে সি দিয়েছি, হ্যাঁ, আর ভ্যারিয়েবলের 5 ভ্যালু দিচ্ছি 5, এখন এখন সে এখানে ফলস রিটার্ন করবে। কারণ কি, এই অ্যান্ড এর কাজ হচ্ছে যতগুলো ভ্যালুই আপনি দিবেন না কেন, এর কন্ডিশন এই অ্যান্ড কি করবে, সবগুলো ভ্যালুর কন্ডিশন চেক করবে। যখন দেখবে সবগুলো ভ্যারিয়েবলের ভ্যালুর মান 1, তখনই এটা সে ট্রু রিটার্ন করবে। সেভ দিলাম। এখন এ অ্যান্ড, আচ্ছা, আমি কাজ করে এখানে দিলাম 5, সরি 2, সেভ দিলাম। আচ্ছা, আমার এটা কি কাজ করতেছে? ইফ এ অ্যান্ড বি, আচ্ছা, এই ধরেন আপনার এখানে আছে কি এ অ্যান্ড বি। আচ্ছা, আমি এখানে আরেকটু প্র্যাকটিক্যালে চলে যাই, অন্যভাবে চলে যাই, ফলস, হ্যাঁ, সেভ দিলাম। এখন সে ফলস দেখাচ্ছে, কারণ কি, আচ্ছা, এখন ব্যাপারটা এখানে দেখেন কিরকম দেখাচ্ছে। এখানে এন্ড এর কাজটা বলা হচ্ছে এইভাবে যে আপনার এখানে সবগুলো ভ্যালু তখনই ট্রু, আপনার এখানে রেজাল্ট তখন ট্রু হবে যখন সবগুলো ভ্যালু ট্রু থাকবে। আপনার এখানে ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, তো এই ভ্যালুগুলোর মধ্যে একটা ভ্যালু আছে সেটা হচ্ছে ফলস। তো একটা ফলস ভ্যালুর কারণে দেখা যাবে যে আপনার কি করবে, এন্ড কি করবে, তখন আর এটাকে ট্রু রিটার্ন করবে, এটা ফলস রিটার্ন করবে। ধরেন আপনার এখানে আপনি দিলেন, একটা দিলেন 1, একটা দিলেন 2, একটা দিলেন 5, হ্যাঁ, সে চেক করতেছে, ঠিক আছে, এভাবে। আহ, আমি আপনাদেরকে অন্যভাবে দেখাই, ধরেন আমি দিলাম এ ইকুয়াল বি অ্যান্ড এ ইকুয়াল সি, আমি এবার দিলাম, দেখেন, বুঝছেন আপনারা। এখন সে কি করবে, প্রথম সে করবে এ ইকুয়াল যদি বি হয় এবং অ্যান্ড অ্যান্ড এ ইকুয়াল যদি সি হয়, তাহলে সে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ সে ফলস রিটার্ন করবে। ফলস রিটার্ন করতেছে কারণ কি, আপনি তো এখানে কিনে ইকুয়াল চেক করছেন না, এই দুইটা ভ্যালুর মধ্যে, এই দুই যে অ্যান্ডে কি করতেছে, দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে দেখতেছে যে এগুলোর মধ্যে কোনোটার ভ্যালু ট্রু কিনা, মানে কোনোটার ভ্যালু ম্যাচ হয়েছে কিনা। যদি এটার সাথে এটা ম্যাচ হইতো তাহলে কিন্তু সে ট্রু রিটার্ন করতো, কারণ কি, সে একটা ভ্যালু ম্যাচ পাইছে, যার কারণে সেটাকে ট্রু রিটার্ন করতো। সেভ দিলাম। আচ্ছা, ফলস, এটা কোনটা দিছি আমি, বি, এ বি, সাপোজ এটা না, এটার ভ্যালু যদি আমি 1 দিই, এখন সে ট্রু রিটার্ন করবে। কারণ কি, কারণ হচ্ছে এই যে আপনার যে ভ্যারিয়েবল গুলোর মধ্যে আপনি কম্পেয়ার করতেছেন এবং এখানে অ্যান্ড ব্যবহার করেছেন, অ্যান্ড কি করবে, আপনার যতগুলো ভ্যারিয়েবল থাকবে এবং সবগুলোর ভ্যালু যদি একই রকম হয়, হ্যাঁ, তখনই সে শুধুমাত্র ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ সে ফলস রিটার্ন করবে। সো এটা হচ্ছে মূলত অ্যান্ড এর কাজ। এরপর আছে হচ্ছে লজিক্যাল অরের কাজ। লজিক্যাল অরের কাজটা কি, আপনার যতগুলো ধরেন কন্ডিশন থাকবে, হ্যাঁ, তার মধ্যে যদি একটা ট্রু হয় তাহলে সে ট্রু হবে, আদারওয়াইজ সে ফলস হবে।
এই সেম ভাবেই এখানে আমরা জাস্ট এন্ড এর পরিবর্তে যদি দেই অর, এখন আমার এখানে একটা কন্ডিশন আমি ট্রু রাখছি, সেটা হচ্ছে কি এ এবং বি এর। এখন যদি এই একটা কন্ডিশন এ ইকুয়াল ইকুয়াল বি ট্রু, মানে দুটোটা সেম, আর এ ইকুয়াল ইকুয়াল সি দুটোটা সেম না, তারপরে কিন্তু সে ট্রু রিটার্ন করবে। কারণ কি, কারণ দুটোটার ভ্যালুই মানে একটা ভ্যালু সে এখানে সেম পাবে। সেভ দিলাম, ট্রু রিটার্ন করতেছে। যদি এখানে একটার ভ্যালু সে সেম না পেতো, তাহলে কিন্তু সে এখানে ফলস রিটার্ন করতো। আমি সেভ দিলাম, এই যে 56 করে ফলস রিটার্ন করে, কারণ দুইটার এই যে তিনটা ভ্যারিয়েবল আছে, তিনটা ভ্যারিয়েবলকে কম্পেয়ার করে সে একটা ভ্যালু ট্রু পাচ্ছে না। এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার লজিক্যাল নট। এর কাজ হচ্ছে ট্রু থাকলে ফলস করে দিবে, আর আপনার ফলস থাকলে সেটাকে ট্রু করে দিবে। ঠিক আছে, যেহেতু এখানে ফলস আছে, হ্যাঁ, আমরা যদি এখানে লজিক্যাল নটটাকে ব্যবহার করি, এখানে এত ভ্যারিয়েবল দরকার নেই আমাদের। দেখেন এখানে কি করতেছে সে, ট্রু যেহেতু এটা ফলস, সে ফলসকে ট্রু করে দিচ্ছে আর ট্রুকে ফলস করে দিচ্ছে। এখানে নটটা ব্যবহার করতে হবে আপনার যেরকম ইকুয়াল সাইনের মধ্যে, ডাবল ইকুয়াল সাইনের মধ্যে। ঠিক আছে, আদারে যেটা কাজ করবে না। যদি এখানে দুটোটা ভ্যালু ফলস হইতো, ঠিক আছে, ট্রু হইতো, তাহলে কিন্তু সেখানে ফলস রিটার্ন করবে। দেখেন সেভ দিলাম, আরেকবার সেভ দিই, দেখেন ফলস রিটার্ন করতেছে। কারণ কি, নটের কাজই হচ্ছে ট্রু কে ফলস করা, ফলস কে ট্রু করা। তো যেহেতু আমাদের এখানে এ এবং বি ভ্যারিয়েবলের ভ্যালুর মান একই, তো তার কারণে সে এটাকে ফলস করে দিচ্ছে। যদি এর মান একই না হতো, তাহলে সেটাকে ট্রু করে দিত। তো এটা গেল আমাদের লজিক্যাল অপারেটরস। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা হওয়ার কথা না, আমি আশা করি। আর যদি কারো কোনো সমস্যা হয়, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সলভ করে দিব।